হ্যালো ভিউয়ার, অনেক সময় আমাদের ফেসবুক ব্যাংক অ্যাকাউন্ট পরিবর্তন করার প্রয়োজন পড়ে। দেখা যায় যে আমরা যখন প্রথমে স্টার সেট আপ পাই তখন কিন্তু আমরা একটা ব্যাংক অ্যাকাউন্ট সেট আপ করি। তো স্টার সেট আপ পাওয়ার পর যখন আমরা আবার কন্টেন্ট মনিটাইজেশন পাই তখন কিন্তু আমরা মনে করি যে আমাদের ব্যাংক অ্যাকাউন্টটি পরিবর্তন করা প্রয়োজন। তখন কিন্তু আমরা ব্যাংক অ্যাকাউন্টটি পরিবর্তন করতে চাই। আবার অনেক সময় দেখা যায় যে ব্যাংকের কোনো সমস্যার কারণে বা অ্যাকাউন্ট নাম্বারের কোনো সমস্যার কারণে আমরা কিন্তু অনেক সময় ব্যাংক অ্যাকাউন্ট পরিবর্তন করি। তো আজকে আমি দেখাবো যে ফেসবুক ব্যাংক অ্যাকাউন্ট কিভাবে সহজে পরিবর্তন করা যায়। প্রথমে আমরা ক্রোম ব্রাউজার ওপেন করব। ক্রোম ব্রাউজার ওপেন করার পর আমরা সার্চ বারে গিয়ে সার্চ করব ক্রিয়েটর স্টুডিও। ক্রিয়েটর স্টুডিও দিয়ে সার্চ করার পর এখানে আসবে যে ফেসবুক বিজনেস। তো ফেসবুক বিজনেসের উপর ক্লিক করব। তো ফেসবুক বিজনেসের উপর ক্লিক করার পর আপনাদের কিন্তু প্রথমে সবার লগ ইন চাইবে। আপনারা কিন্তু ফেসবুক থেকে লগ ইন করে নেবেন, মানে ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে আপনারা কিন্তু আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটা লগ ইন করে নেবেন। আমার ফেসবুক অ্যাকাউন্ট লগ ইন করা ছিল, এই জন্য আমার কিন্তু সরাসরি ওপেন হয়ে গেছে। তারপর মনিটাইজেশন যে লেখাটি দেখতে পাচ্ছেন, এই যে মনিটাইজেশন লেখার উপর ক্লিক করতে হবে। দেন আপনি যে এখানে একটি ব্যাংকের মতো চিহ্ন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। তারপর আপনি এখানে সেটিং যে আইকনটি দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখবেন যে আপনার কিন্তু সকল ডিটেলস এখানে দেখতে পারবেন। এখানে কিন্তু আমার ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস দেখা যাচ্ছে। এরপর আমি ভিউ ডিটেলস এর উপর ক্লিক করলাম। এরপর ক্লিক করার পর দেখবেন যে ইডিট পে আউট মেথড, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনার ফোনে কিন্তু একটা এসএমএস যাবে। এটা আপনার এসএমএস আকারে যাইতে পারে, অথবা ডিরেক্ট আপনার ফোনে কিন্তু ফোন আসতে পারে, অথবা আপনার কিন্তু মেইলে কিন্তু এই এসএমএসটি যেতে পারে। তো বেশিরভাগ আপনি যেই নাম্বার দিয়ে আপনার ফেসবুক অ্যাকাউন্টটি বা ফেসবুক পেজটি খুলছেন সেই নাম্বারে কিন্তু আপনার এই এসএমএসটি যাবে। আমি আমার কোডটি এখানে বসিয়ে দিচ্ছি। কোডটি বসিয়ে দেওয়ার পর আপনি কন্টিনিউ ক্লিক করবেন। দেখেন আমার কোডটি ভুল হয়ে গেছে, আমি আবার ট্রাই করতেছি এখানে। তো এখানে টুর জায়গায় 3 হবে মনে হয়। তো টুর জায়গায় আমি 3 দিয়ে দিলাম। দেখেন এবার কিন্তু আমার কোডটি নিয়ে নিছে। এরপর আপনার যদি পেপাল অ্যাকাউন্ট থাকে তাহলে আপনি এখানে লিঙ্ক ইওর পেপাল অ্যাকাউন্ট এখানে ক্লিক করতে পারেন, অথবা আপনি যদি ডিরেক্ট ব্যাংক অ্যাকাউন্ট যোগ করতে চান তাহলে ম্যানুয়ালি লিঙ্ক ব্যাংক অ্যাকাউন্ট। তো আমি ব্যাংক অ্যাকাউন্ট যোগ করবো, এই জন্য আমি ম্যানুয়ালি লিঙ্ক অ্যাকাউন্ট ক্লিক করলাম। দেন আপডেটে ক্লিক করলাম। তারপর এখানে আপনি আপনার কান্ট্রি সিলেক্ট করবেন। কান্ট্রি সিলেক্ট করে দেওয়ার পর অ্যাকাউন্ট হোল্ডার নেম, মানে যার নামে ব্যাংক অ্যাকাউন্ট খোলা আছে তার নাম ওখানে দেবেন। আমি আমার কান্ট্রি সিলেক্ট করতেছি, আমি বাংলাদেশি, তাই বাংলাদেশ সিলেক্ট করে দিলাম। তারপর এখানে অ্যাকাউন্ট হোল্ডার নেম, মানে আমার নামে অ্যাকাউন্টটি খোলা আছে এই জন্য আমার নাম এখানে দিচ্ছি। তারপর আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্টের সুইপ কোড দেবেন। তো আপনি হয়তো আপনার ব্যাংক অ্যাকাউন্টের সুইপ কোড জানেন না, এই জন্য আপনি গুগলে সার্চ দিয়ে জানতে পারেন, অথবা আপনি ডিরেক্ট ব্যাংকে গিয়ে তাদের কাছ থেকে শুনবেন যে মানে ব্যাংক অ্যাকাউন্টের সুইপ কোড কত। আমি আমার ব্যাংক অ্যাকাউন্টের সুইপ কোড বসিয়ে দিচ্ছি। সুইপ কোড দেওয়ার পর অ্যাকাউন্ট নাম্বার বসিয়ে দেবেন। আমি আমার ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার এখানে বসিয়ে দিচ্ছি। অ্যাকাউন্ট নাম্বার বসিয়ে দেওয়ার পর আপডেটে ক্লিক করবেন। যখন আপনি আবার আপডেটে ক্লিক করবেন তখন কিন্তু আবার কিন্তু পুনরায় আপনার ফোনে একটি এসএমএস চলে যাবে। তো ফোনে এসএমএস যাওয়ার পর আপনি এসএমএসটি এখানে এসএমএসের কোড নাম্বার এখানে বসিয়ে দিবেন। আপনার এসএমএসের কোড নাম্বার বসিয়ে দেওয়ার পর আপনার কিন্তু কাজ মোটামুটি শেষ। দেখেন আমার অ্যাকাউন্ট সেট আপ হয়ে গেছে। এখন আপনারা দেখতে পাচ্ছেন যে আগে আমার ইসলামী ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড ছিল, এখন দেখেন ডাচ বাংলা ব্যাংক। তো আমার ডাচ বাংলা ব্যাংক এখানে আমি অ্যাড করলাম, আমার কিন্তু ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড হয়ে গেছে। তো আপনিও কিন্তু চাইলে এভাবে আপনার ব্যাংক অ্যাকাউন্টটি পরিবর্তন করতে পারেন। আর ভিডিওটি যদি আপনার কোনো উপকার এসে থাকে তাহলে এই ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন, এবং পরবর্তীতে এরকম ভিডিও পাওয়ার জন্য আমার সঙ্গে থাকবেন। ধন্যবাদ।